আল্লাহর খলিল ছুরির মধ্যে শাম দিচ্ছে, পাথরের মধ্যে ছুরিটাকে ধার দিচ্ছিলেন। ইসমাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, আব্বা জান, আপনি তো এখন আমাকে কুরবানি করে দিবেন, খোদার হুকুমে আপনি আমাকে জবাই করে দিবেন আব্বা জান। তাহলে দুইটা ওসিয়ত আপনাকে করে যায়, দুইটা অনুরোধ আপনাকে করে আব্বা জান দয়া করে রাখবেন। দেখেন একটা সন্তান তার বাবাকে বিনয়ের সাথে বলছে, আব্বা জান, আমাকে জবাই করার আগে ছুরিতে ভালো করে আপনি একটু শান দিবেন, আর আমার হাত পা গুলি শক্ত করে আব্বাজান বেঁধে দিবেন, যাতে আমি নড়াচড়া করতে না পারি। যদি লড়াচড়া হয় তাহলে আপনারকে কুরবানি করতে বাধাগ্রস্ত হবে। আব্বাজান, আমার চোখগুলি সুন্দর করে বেঁধে দিবেন, আর আমাকে উপর করে শোয়াবেন, আর আপনি আব্বাজান আপনার চোখগুলি সুন্দর করে আপনি বেঁধে নিবেন। বাবা গো, চোখগুলি এই জন্য বাঁধবেন, আপনি যদি চোখে দেখে আমার চেহারার দিকে তাকাইয়া জবাই দিতে যান, সন্তানের মায়ায় পড়ে আপনার জবাই নাও হতে পারে। খোদার হুকুম মানতে আপনার এই হুকুম মানতে আপনার অসুবিধা হতে পারে গো আব্বাজান। যদি আমার মোহে পড়ে খোদার হুকুমে আপনি দেরি করে ফেলেন, আল্লাহ বেজার হয়ে যাবে। একটা সন্তান তার বাবাকে কত বিনয়ের সঙ্গে খোদার কথা স্মরণ করিয়ে দিচ্ছে। বুঝতে পারেন, কলিজার ভিতরে ৮০ বছর পরে আল্লাহ একটা সন্তান দিয়েছিলেন, কলিজার মধ্যে কেমন করে ব্যথা হতে পারে। প্রিয়নৌকার মুসলমান, আল্লাহর খলিল ৮০ বছর পরে আল্লাহ একটা সন্তান দিলেন। হযরত হাজর আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর নাম হযরত সারা আলাইহিস সালাম। তিনি ফিলিস্তিনের হারানের রাজকন্যা ছিলেন। ফিলিস্তিন হারান, বর্তমান ফিলিস্তিন এই অঞ্চলটাকে হারান বলা হতো। এই হারানে রাজকুমারী ছিলেন হযরত আম্মা জান সারা। পৃথিবীর এত সুন্দরী নারী আর কোনোদিন হবে না, আল্লাহ প্রদত্ত সুন্দর ছিলেন তিনি। আমাদের দেশের মেয়েরা ফেয়ার অ্যান্ড লাভলি লাগায়, আলটা লাগায়, সোনো লাগায়, পাউডার লাগায়, মেকআপ করে, আডা লাগায়, কত কিছু লাগায়, আর সুন্দর হওয়ার জন্য তারা চেষ্টা করে। খোদার কসম করে বলি, আল্লাহ সুন্দর না বানাইলে আডা লাগায় সুন্দর হওয়া যায় না। কি কথা? হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানাদি হতো না। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৮০ হয়ে গেল, কোনো সন্তানাদি নাই। হযরত আম্মা জান সারা বললেন, স্বামী আমার, আপনাকে একটা বিবাহ করাই দেই। আল্লাহর খলিল বলেন, ঠিক আছে। হযরত কালে কার সঙ্গে বিবাহ পড়াবা? বলে আমার দাসী হাজেরার সঙ্গে। হযরত আম্মা জানের দাসী হাজেরার সঙ্গে বিবাহ পড়াই দিলেন। বিবাহ পড়াই দেওয়ার পরে আম্মা জান হাজেরা অন্তঃসত্ত্বা হলেন। আল্লাহর খলিল তাকে আদর করেন, যত্ন করেন, কিন্তু আম্মা জান সারার এটা পছন্দ হলো না। একদিন ডাক দিয়ে বলেন, স্বামী, মনে যদি কিছু না মনে করেন, তাহলে আপনাকে আমি একটু অনুরোধ করব। আপনি আমার স্বামী, আপনি আমার প্রথম স্ত্রী, আমি আপনার প্রথম বিবি। আপনাকে বিয়ে করাইলাম হাজেরার সঙ্গে, আপনি হাজেরাকে একটু দূরে কোথাও আপনি রেখে দিয়ে আসেন। মনোযোগ দিয়ে শুনিয়া যান। হাজেরার গর্ভে আল্লাহ একটা সন্তান দিলেন, তার নাম হযরত ইসহাক। ইসহাক আলাইহিস সালামের গর্ভে আল্লাহ পাক তিনার বোন নসরে আল্লাহর একটা সন্তান দিলেন, তার নাম ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের এক নাম ছিল ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের নসলে আল্লাহ একটা সন্তান দিলেন, হযরত ইউসুফ। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সূরা ইউসুফের ভিতরে আল্লাহ লিখেছেন। ইয়াকুব আলাইহিস সালামের বেটার নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালামের দাদার নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালামের বাবার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম।
এই নসলে আল্লাহ ৭০,০০০ নবী রাসূল পাঠাইলেন বনি ইসরাইলকে হেদায়েত করার জন্য। আল্লাহ ৭০,০০০ নবী পাঠাইলেন এই নসলের মধ্যে। আর হযরতে ইসমাঈল আলাইহিস সালামের নসলে আল্লাহ একজন নবী পাঠাইলেন, তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। ওই এক নবীকে যদি এক পাল্লায় দেন, তামাম দুনিয়ার নবীকে যদি আর এক পাল্লায় দেন, এক নবীর ওজনের সমান হবে না। কথা কোন ঠিক কি না? আমরা সেই নবীর উম্মত, এত বড় দামি নবীর উম্মত। হযরত ইসহাক আলাইহিস সালামের নসলে, ইয়াকুব আলাইহিস সালামের নসলে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ নবী পাঠাইলেন। আর হযরতে ইসমাঈল আলাইহিস সালামের নসলে আমার আল্লাহ একজন নবী পাঠাই দিলেন, তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। ইসমাঈলকে কেন্দ্র করে বর্তমানে কাবা, আর হযরত ইসহাককে কেন্দ্র করে বর্তমানে বাইতুল আকসা। এজন্য ইহুদিরা বাইতুল আকসা নিতে চায়, খ্রিস্টানরাও বাইতুল আকসা নিতে চায়, কারণ হযরত ঈসা রুহুল্লাহর জন্ম হয়েছিল বাইতুল আকসায়। ওই বাইতুল আকসাতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন খাদেমা, হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা, তিনি এই বাইতুল আকসার খাদেমা ছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল আকসাকে কেন্দ্র করে ৭০,০০০ নবী রাসূল আল্লাহ পাঠাইলেন। খ্রিস্টানরাও কয় বাইতুল আকসা আমাদের, ইহুদিরাও কয় বাইতুল আকসা আমাদের, আমরা মুসলমানরাও কই বাইতুল আকসা আমাদের। আসলে বাইতুল আকসা কাদের? এখন বলে যায় ইহুদি খ্রিস্টানদের বাইতুল আকসা হতে পারে না। আদম সফিউল্লাহ থেকে ঈসা নবী, আমাদের নবী পর্যন্ত সব নবীর উম্মতেরা ছিল মুসলমান। আমরা এক কালেমায় বিশ্বাসী, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো খালিক নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোনো রাজ্জাক নাই। কথা বলেন ঠিক কিনা? রবানা হইয়া বর্তমানে কাবা, জমজম কূপ যেখানে, এর পাশে একটা গাছ ছিল তৎকালীন সময়ে। এই গাছের নিচে এসে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজরাকে নামাই দিলেন। কিছু পানি আর কিছু খেজুর দিয়ে হযরত হাজরাকে রেখে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিলেন। এমন সময় হযরত হাজরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের জুব্বা টেনে ধরলেন, পিছন দিক থেকে জুব্বা টেনে ধরলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইলেন না, তিনি হাঁটতে লাগলেন। আর হাজরা জুব্বার আসল ধরে ধরে পিছে পিছে হাঁটতে লাগলেন, আর বলতে লাগলেন, স্বামী একটা বার আপনি বলে যান, এই নিঝুম জায়গায় আপনি আমাদেরকে রেখে গেলেন আপনার নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলেন, বিবি ৮০ বছর পরে আল্লাহ একটা সন্তান আমাকে দিয়েছে, ৮০ বছর পরে আল্লাহ আমাকে একটা কলিজার টুকরা দিয়েছে। এই সন্তানটাকে আমি খোদার হুকুমে নির্জনে নিবৃতে বনবাসে গাছের নিচে রেখে যাচ্ছি। বিবি রে, আমি আমার ইচ্ছায় রেখে যাচ্ছি না, এটা আমি আমার আল্লাহর ইচ্ছায় তোমাদেরকে রেখে যাচ্ছি। তখনই হাজরাতে হাজরা বললেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহর খলিলের বিবি আম্মা জান হাজরা ডাক দিয়ে বলতেছে, স্বামী খোদার হুকুমে যেহেতু রেখে যাচ্ছেন, তাহলে আপনি শুনে নেন, আল্লাহ আমাদের রিজিকের ফয়সালা করে দিবে, আল্লাহ আমাদের নিরাপত্তা দিবে, আল্লাহ আমাদের সব ব্যবস্থা করে দিবে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। গানের সুরে সুরে মহিলা কান্না করে। এ নারী জাতি, আম্মা জান হাজরা থেকে ধৈর্য শিখা লাগবে তোমার। সেই সময় তিনি একটা শব্দ উচ্চারণ করলেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আজকে ফিলিস্তিনের বাচ্চাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন কেমন আছো, ওরা বলে আলহামদুলিল্লাহ। আর আমার দেশের বাচ্চাদেরকে যদি জিজ্ঞেস করেন
দুইজন 10 জন নবীর নাম কা বলতে পারে না। যদি বলেন 10 জন নায়কের নাম কা, ওরা বলে দিবে। 10 জন গায়কের নাম কা, ওরা বলে দিবে। 10 জন প্লেয়ারের নাম কা, ওরা বলে দিবে। কিন্তু 10 জন নবীর নাম ওরা বলতে পারে না। এটা আমাদের মায়েদের বাবাদের জীবনের ব্যর্থতা। কথা কন না কেন, ঠিক কি না? এটা আমাদের ব্যর্থতা। আমরা আমাদের সন্তানদেরকে শিখাই না, নিজেরাও শিখি না। নিজেরা মাহফিলে বসি না, বাচ্চাদেরকে মাহফিলে বসাই না। মনে করছে ঘুমাইয়া ঘুমাইয়া জান্নাতে চলে যাব। হ্যাঁ, মানব জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ফিলিস্তিনের বাচ্চাদেরকে যদি বলেন কেমন আছো, ওরা বলে আলহামদুলিল্লাহ। কি অবস্থা তোমাদের? খাও কি? তোমাদের পানিও কি? তোমাদের অবস্থা কি? ওরা ডাক দে বলে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহর উপর আমাদের ভরসা, আল্লাহ আমাদের জন্য সাহায্যকারী। ফিলিস্তিনের মায়েদের দিকে তাকান, কোন নারী বোরকা ছাড়ে না। দেখবেন সন্তান মরে গেছে কিন্তু হেজাব ছাড়ে না। বাবা মরে গেছে, হেজাব ছাড়ে না। স্বামী মরে গেছে, হেজাব ছাড়ে না। ভাই মরে গেছে, হেজাব ছাড়ে না। বোন মরে গেছে, হেজাব ছাড়ে না। মা মরে গেছে, হেজাব ছাড়ে না। পরিবারের সবাই শহীদ, কিন্তু নারীর হেজাব ছাড়ে না, নারী বোরকা ছাড়ে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে একসাথে বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদের নারীদের এরকম হেজাব বোরকার দরকার। আমাদের নারীদের বোরকা হেজাবের দরকার, প্রয়োজন। আল্লাহ ফরজ করে দিয়েছেন। মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে রেখে চলে গেলেন। যাওয়ার সময় সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়ার মধ্যে এসেছে, যখন ইসমাঈলকে রেখে চলে যাচ্ছিলেন, বহুদূর ফিরে তাকায় দেখলেন আর ইসমাঈল এবং হাজেরাকে দেখা যায় না। তখনই তিনি কাবার দিকে ফিরে 2 হাত বাড়ায় দিয়া বললেন, এ রাব্বি, তোমার হুকুমে বিজবন নির্জনে আমি আমার সন্তান স্ত্রীকে রেখে যাচ্ছি। আল্লাহ, তুমি তাদের জন্য উত্তম রিজিকের ফয়সালা করো। এই জায়গাটা তুমি আবাদি বানিয়ে দাও, কিয়ামত পর্যন্ত এই জায়গাটা তুমি আবাদি বানিয়ে দাও, এবং এটা হেদায়েতের কেন্দ্রবিন্দু তুমি বানিয়ে দাও। আল্লাহর খলিল দোয়া করলেন। তিনি হাত তুলে হাত বাড়াইয়া তিনি দোয়া করলেন। ওই সময় তার মানে বোঝা গেল, এই দোয়া থেকে বোঝা যায় হাত বাড়িয়ে দোয়া করা, হাত উঠিয়ে দোয়া করা শুধু আমাদের নবীর সুন্নত না, এটা সব নবীর জমানার সুন্নত। একবার জোরে বলা যাবে কি মারহাবা। প্রিয় নওগাঁর মুসলমান, আল্লাহর খলিল বসে আছেন। জিবরাইল মানুষের বেশ ধরে, আর বাকি ফেরেশতারা যুবকের সুরত ধরে আল্লাহর খলিলের সামনে যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব দিলেন, তোমরা কারা? বলে, আমরা আল্লাহর মেহমান, আপনার কাছে আসছি হে খোদার খলিল। আল্লাহর খলিল তাদেরকে বসতে দিলেন। বসতে দিয়ে ভিতরে যায় হযরত আম্মা জান সারাকে ডাক দে, বলে, সারা রে, আমার বাড়ি আল্লাহর পক্ষ থেকে মেহমান আসছে, দ্রুত গতিতে তুমি রান্না করো। বলে, কি রান্না করব? বলে, আমি একটা ছাগল জবাই করে দিয়ে যাচ্ছি, তুমি রুটি বানাও। ছাগল জবাই করলেন আল্লাহর খলিল। জবাই করে গোশত বানিয়ে দিয়ে গেলেন। আম্মা জান সারা দাসীবাদী নিয়ে রান্না বান্না শুরু করে দিলেন। রান্না বান্না হয়ে গেল। উত্তম খাবার গোশত এবং রুটিগুলি সামনে এনে দিলেন। আল্লাহর খলিল বিসমিল্লাহ বলে শুরু করলেন। মেহমানদেরকে বলেন, আপনারাও বিসমিল্লাহ বলে শুরু করেন। প্রিয় নওগাঁবাসী, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। খোদার খলিলের কথা বলছিলাম, অনেক বড় লম্বা ওয়াজ। আল্লাহর খলিলের ওয়াজ আমাদের একটু শোনার দরকার। আমার মালিক, আমার মাওলা মেহমান পাঠাইলেন। খোদার খলিল
সামনে মেহমানদেরকে খাবার দিলেন। আল্লাহ রসুল হুজুরে করিম বললেন, আমার উম্মতেরা, তোমরা মানুষকে খাওয়াবা, তুতঈমুত তুআম, বেশি বেশি খাওয়াও। যারা মানুষকে খাবার খাওয়ায় তাদের ঘরের দরজা দিয়ে আল্লাহ রিজিক পাঠায়। কখনো আমার মালিক তার অভাব পাঠায় না। তার বাস্তব প্রমাণ যদি দেখতে চান, ফরিদপুরে আমার পীর মুর্শিদের বর্গা যায় দেখে আসবেন। কোটি কোটি মানুষ প্রত্যেক বছরে খাবার খায়, একটা বেলার জন্য আমার মালিক খাবারের কমতি দেয় নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কোরআন বলতেছে, ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। আমি যাকে খুশি তাকে অগণিত রিজিকের মালিক আমি আল্লাহ পাক বানায় দেই। যাকে খুশি তাকে রিজিকের দৌলতওয়ালা বানায় আমি আল্লাহ। আল্লাহ রসুল বলেন, উম্মত তোমরা খাওয়াইবা। আল্লাহ নবী সাহাবী ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। একদিন এসে নবীজিকে বলেন, হুজুর আমার একটা ব্যাগ আছে থলে। ওনার একটা থলে ছিল এরকম ব্যাগ, সব সময় এটা উনি মাজার সাথে বেঁধে রাখতেন, কাঁধে ঝুলিয়ে রাখতেন। একটা থলের ভিতরে কিছু খেজুর এনে আবু হুরায়রা বললেন, ইয়া নবী আল্লাহি, আমি বড় অভাবী ব্যক্তি, নবী গো একটু দোয়া করে দেন আপনি আমার এই খেজুরের জন্য, আল্লাহ যাতে বরকত দেয়। আমার নবীজি খেজুর গুনি হাতে নিয়ে বলেন, আল্লাহ আমার আবু হুরায়রার খেজুরের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আবু হুরায়রা রে বিসমিল্লাহ বলে তুমি হাত ঢুকাইবা, আবার হাত বের করে নিয়ে আসবা। সাবধান, প্রয়োজন মতো খেজুর আনবা, খেজুর বের করবা, ভিতরে কি আছে কিন্তু তুমি দেখতে যাবা না। নিজে খাইবা, মদিনার অসহায় গরিব মানুষকে তুমি খাওয়াইবা। আবু হুরায়রা বললেন, ওই দিন থেকে বিসমিল্লাহ বলে তাবারুক খেজুর আমি ভিতর থেকে নিয়ে আসতাম, আবার আমি ব্যাগ লাগিয়ে দিতাম। প্রয়োজন হলে ক্ষুধা লাগলে আবার বিসমিল্লাহ বলে আমি খেজুর নিয়ে আসতাম, আবার লাগাই দিতাম, নিজে খাইতাম। মদিনার মানুষ আমি খাওয়াইছি একটানা 16 বছর পর্যন্ত নিজে খাইলাম, 16 বছর পর্যন্ত মদিনার মানুষ খাওয়াইলাম। একটা দিনের জন্য খেজুরের কমতি পড়ে নাই। একবার জোরে বলেন আল্লাহু আকবার। 16 বছর পর্যন্ত খেজুর খেয়েছি। উসমান গনি জিন্নুরাইনকে যখন বিদ্রোহীরা বেঈমানরা ওনাকে শহীদ করতে যান, ঠিক তখনই উসমানকে বাঁচাইতে যাইয়া হযরত আবু হুরায়রা ওই ভিড়ের মধ্যে দস্তাদস্তি করতে যাইয়া ওই খেজুরের টুকরাটা তিনি হারিয়ে ফেলে দিয়েছিলেন, আর কোনোদিন ওই খেজুরের টুকরাটা পান নাই। যতদূর সম্ভব নিজে খাবেন, অন্যকে খাওয়াবেন। খাওয়াইলে রিজিক কমে না, মেহমানদারি করলে রিজিক কমে না। আল্লাহ রসুল বলেন, উম্মত রে তোমার ঘরে 4টা রহমত যায়, অথচ তুমি 4টার বেলায় বেজার হও। 1 নম্বরে কারো ঘরে যদি মেয়ের জন্ম হয় তাহলে বুঝবা আল্লাহ রহমত গেছে। 2 নম্বর কারো বাড়ি যদি মেহমান যায় তো বুঝলা রহমত গেছে। 3 নম্বর কারো শরীরে যদি রোগ হয় তাহলে বুঝবা রহমত গেছে। 4র্থ নম্বর যদি আকাশ থেকে বৃষ্টি হয় তখন বুঝবা আল্লাহ রহমত গেছে। এই 4টা কারণেই মানুষ বেজার হয়ে যায়। দেখবেন প্রচন্ড গরম, আবার বৃষ্টি, বেশি বৃষ্টি হয়ে অনেকে বেজার হয়ে আল্লাহ সকালে বৃষ্টি দিল, সকালে না দিয়ে দুপুরে দিলেও তো পারতো। দুপুরে বৃষ্টি দিলে আর এক দলকে দুপুরে না দিয়ে রাত্রে দিলেও তো পারতো। রাত্রে দিলে আর এক দলকে আল্লাহ রাত্রে দিলে সকালে দিলেও তো পারতো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছিলাম, একটু কুরবানির দিকে নিয়ে যাব আপনাদেরকে। কেন, কিভাবে তিনি আল্লাহর হুকুম মান্য করেছিলেন। যুবকরা তোমরাও শুনে যাও পিতামাতার প্রতি কিভাবে আনুগত্য হতে হয়। একটা কথা মনে রাখবেন, আমার পীর মুর্শিদের দরবারে যারা গেছে তাদেরকে কখনো আপনারা বেয়াদব পাবেন না, অবশ্যই তাদেরকে আদবের মধ্যে পাবেন। ছেলেরা আদবের ভিতরে দেখবেন, মেয়েদেরকেও আদবের মধ্যে পাবেন। কারণ আমাদের দরবারের প্রথম সবক, তরিকতের প্রথম সবকের নাম আদাব।
এই যে ফরিদি সাহেবকে আজকে আপনারা দেখেন, জনপ্রিয়তা আল্লাহ আমাকে আকাশচুম্বী দিয়েছেন। বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই, এমন কোনো জায়গা নাই যেখানে না গেলে আমাকে মানুষ না চিনে। রাস্তাঘাটে, চার দোকানে, বিড়ির দোকানে, পানের দোকানে, সব জায়গায় আল্লাহ আমারে চিনায়। অফিস, আদালত, পুলিশ, বিডিআর, আর্মি, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, এমন কোনো সেক্টর যেখানে নাই, না গেলে আমার অনুসারী না আছে, সোয়াজিন শ্রোতাবিন্দু না আছে, যেখানে যাই দুই একজন মিলে যায়, হুজুর আপনার ওয়াজ শুনি। কিন্তু আমি যখন আমার পীর মুর্শিদের দরবারে যাই, আমি এখনো পায়খানা পেশাবখানা সাফ করি গোপনে। এটা আমি প্রকাশ করি না, কাউরে দেখতে দেই না, কারণ আমি ছাত্র জীবন থেকে কাজ করে আসছি, এখনো করি। এই জন্যই করি, আমার আত্মার সাফের জন্য করি। ওইখানে গেলে, রাস্তাঘাটে যেখানে হোক, আমি কখনো বড়ত্ব দেখাই না, জনপ্রিয়তার ভাব আমি দেখাই না, সাধারণ হালতে থাকি, সবার সাথে মিশে থাকার চেষ্টা করি বাবা। কারণ দুনিয়া অল্প দিনের জন্য। আজকে যদি মারা যায়, কালকে সন্ধ্যার আগেই কবরস্থ হবে। আমি ফরিদি কেন, পৃথিবীর যত বড় বড় রাজা বাচ্চা বলেন না কেন, দুনিয়ার থেকে সবাই কবরে চলে গেছে শূন্য হাতের বাপ। আমরাও কবরে চলে যাব একদিন শূন্য হাতে। ঢাকা শহরের আজিমপুর আর গুলশান বনানীর গোরস্থানগুলির ভিতরে যায় দেখবেন, হাজার হাজার কোটি কোটি টাকার মানুষের কবর এখানে পড়ে আছে। কার কবর কোন জায়গা নিশ্চিহ্ন হয়ে গেছে, সীমানা পর্যন্ত হারিয়ে গেছে, কবরের চিহ্ন পর্যন্ত নাই। যাদের দিমাগে অহংকার, ক্ষমতার দাপটে মানুষের থরথর করে কাঁপত, তাদের কবরের পাশে আজকে দাঁড়ানোর মতো কেউ নাই। এখানে আপনাদের খোরদুয়া সেই গোরস্থান আছে না নাই? আসার সময় দেখে আসলাম বিরাট বড় গোরস্থান। বয়স কত হবে? গোরস্থানের বয়স কত হবে বাবা? অনেক বয়স। হ্যাঁ, একটা আইডিয়া দেন। ধরেন 200 বছর। আচ্ছা, 200 বছরের ধরল আপাতত। 200 বছর আগে যারা কবর দেয়া হলো, তার কবরের চিহ্ন কি আজ আছে? তাহলে আমাদেরও 200 বছর পরে কবরের চিহ্ন কি থাকবে? তাহলে আরেকজনের জমি নিয়ে কেন মারামারি করব? আরেকজনের জমির আল কেন ঠেলতে যাব? আরেকজনের সম্পদে ইজ্জতে কেন আমি হাত দিব? আরেকজনের সম্মানে আমি কেন হাত দিব? আরেকজনের অর্থের ভিতরে মালে আমি কেন হাত দিব? যদি 200 বছর পরে আমার কবর হারিয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়, তাহলে আমি কেন সুদ আর ঘুষের কারবারি করে জীবন গঠন করব? আজকে থেকে নিয়ত করে যাব, রব জীবনে আর কোনোদিন এই ভুল আমি করব না গো আল্লাহ। তোমার আইনে, তোমার বিধানে, তোমার নবীর সুন্নতে, তোমার ওলিদের যেই পথে ওলিরা চলে গেছে সেই পথে জীবন চালায়া আমাদের জীবনকে আখিরাতের জন্য তৈরি করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। যারা তৈরি করে গেছে তারাই বুদ্ধিমান, যারা তৈরি করলো তারা দুনিয়াতে শ্রেষ্ঠ। দেখেন কত শাহজালালের কবর মাটির সাথে মিশে গেছে, কিন্তু সিলেটের শাহজালাল ইয়ামানি মুজাররিদের মাজারে এখনো কোটি কোটি মানুষ প্রত্যেক বছরে জিয়ারতে যায়। কথা বলেন ঠিক কিনা? কে জন্য যায়? এমন জীবন করিয়ে গঠান, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহকে এমন ভাবে তারা সন্তুষ্ট করে গেলেন, দুনিয়ার মানুষ তাদের জন্য দোয়া করার জন্য যায়। যতদিন বাংলার জমিনের আকাশে আযান চলমান থাকবে, কালেমার পতাকা উড্ডীন থাকবে, ততদিন শাহজালাল ইয়ামানি মুজাররিদের জিয়ারত চলমান থাকবে, শাহ আলী বুগদাদির জিয়ারত চলবে, খান জাহান আলীর জিয়ারত চলবে, মাহেশ্বরের জিয়ারত চলতে থাকবে। আর রাজশাহীতে শাহ মখদুমের জিয়ারত চলতে থাকবে, কোনোদিন বন্ধ হবে না, কারণ তারা আল্লাহকে খুশি করে গেলেন, সন্তুষ্ট করে গেলেন। আমাদেরকেও আল্লাহকে সন্তুষ্ট করে যাওয়া লাগবে। কবর হারিয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে কবর, আমাদের কিছুই থাকবে না। খুশি করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, সন্তানকে রেখে চলে গেলেন, বহুদিন পার হয়ে গেল। আল্লাহ বললেন, ইব্রাহিম
তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম সুদূর ফিলিস্তিন থেকে, বর্তমান ফিলিস্তিন, তখন নাম ছিল হারান, এই হারান অঞ্চল থেকে নিজে উটের পিঠে চড় হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বর্তমান বাইতুল্লাহতে আসলেন। আসার পরে দেখলেন বিরাট বড় জনবসতি। এই জনবসতি দেখিয়া আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম খোঁজ নিয়া হযরত ইসমাঈলকে পাইলেন পরিণত বয়সে। কোরআন বলতেছে এইভাবে, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর খলিল ডাক দিয়ে বলতেছে, হে ইসমাঈল, ফালাম্মা বালাগা মাহুস সায়া, ইব্রাহিম বালেগ হয়ে গেলেন, ইসমাঈল পরিণত বয়সে উপনীত হলেন, বুঝার শক্তি হলো, তিনি বালেগ হলেন। বালেগ মানে বিবাহের উপযোগী হলেন। তার মানে কেউ বলেছেন 15, 16, 17 বছর বয়স, কেউ বলেছেন 18, কেউ 12, বিভিন্ন জনের বিভিন্ন উক্তি। পরিণত বয়সে উপনীত হলেন। ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বেটারে, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন দেখলাম, আন্নী আযবাহু, আমি তোমার জবাই করতেছি, কুরবানি দিচ্ছি। আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন তোমাকে কুরবানি করা। বেটা, তুমি বলো তুমি এই কুরবানিতে রাজি আছো কিনা? এই যুবকরা, ছেলেরা, ভালো করে শুনে নাও, মা বোনরা শুনিয়া যান। নিজের সন্তানকে বাবা মার প্রতি আনুগত্য শিখাবেন, আনুগত্য শিখাবেন, মুরব্বীদের প্রতি সম্মান শিখাবেন, তাজিম শিখাবেন। যদি আপনি তাজিম না শিখান তাহলে এই বাচ্চা ভবিষ্যতে বেয়াদব হয়ে যাবে। এই জন্য আমাদের তরিকতের প্রথম সবকের নাম হলো আদব। আদব, আদব যারা নাই সে বেয়াদব। আর বেয়াদব যত বড় আলেম হোক না কেন, ওই বেয়াদবের 4 পয়সাও সমাজে মূল্য নাই। কথা কর না কেন, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, হযরত ইসমাঈল ডাকতে বলতেছে, আব্বাজান, ও আব্বাজান, আপনাকে আল্লাহ স্বপ্ন দেখিয়েছেন, আদিষ্ঠিত করেছেন, হুকুম দিয়েছেন আমাকে কুরবানি করা। আব্বাজান, আপনি চিন্তা করেন না, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আপনি আমাকে সবরকারীর মধ্যে পাবেন। আপনি কুরবানি করে দেন আব্বাজান, কোনো চিন্তা নাই, আমি সব মেনে নিলাম। আর আমাদের দেশের ছেলেদেরকে যদি বাবা বলে, বেটা এটা নিয়ে আসো, তুমি যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বিবির কাছে যা বলেন, বিবি, সন্তানকে সুন্দর কাপড় চোপড় পরে সাজায় দাও, নিয়ে যাব তাকে আমি। সন্তানকে নিয়ে যাওয়ার সময় হলো, সুন্দর কাপড় পরিয়ে গোসলাদি করে সন্তানকে আদর করে দিয়ে দিলেন। বর্তমান মিনা প্রান্তরে যেখানে শয়তানকে পাথর মারা হয়, ওইখানে চলে গেলেন। আর অমন সময় শয়তান ডাক দেখে, ইসমাঈল তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। তখন ইসমাঈল আলাইহিস সালাম পাথর নিক্ষেপ করেন, দূর হ শয়তান, আমার আব্বাজান আল্লাহর হুকুমে আমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন, তুই এখানে কেন আসছিস? আল্লাহর খলিল পাথর নিক্ষেপ করলেন, শয়তান ধসে গেল। এইখানে গেলে এখনো শয়তানকে পাথর মারা হয়, যদিও শয়তান ওইখানে নাই, কিন্তু শয়তানকে পাথর মেরে সেই দিনের আনুগত্যটাকে স্মরণ করা হয়। খুব মনোযোগ দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে গেলেন। শেষ ওয়াজ আমার মা বোনেরা শুনে যাবেন, যুবকরাও শুনে যাও। আল্লাহর খলিল মিনা প্রান্তরে যেখানে আপনারা দেখবেন একটা চিহ্ন সেখানে এখনো আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট একটা টিলার উপরে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে গেলেন, ছুরিতে ধার দেওয়া হচ্ছে। পৃথিবীর কেউ নাই, শুধু ইব্রাহিম এবং ইসমাঈল।
জনমানবহীন নির্জন। আল্লাহর খলিল ছুরির মধ্যে শান দিচ্ছে, পাথরের মধ্যে ছুরিটাকে ধার দিচ্ছিলেন। ইসমাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, আব্বা জান, আপনি তো এখন আমাকে কুরবানি করে দিবেন, খোদার হুকুমে আপনি আমাকে জবাই করে দিবেন আব্বা জান। তাহলে দুইটা ওসিয়ত আপনাকে করে যায়, দুইটা অনুরোধ আপনাকে করে আব্বা জান দয়া করে রাখবেন। দেখেন একটা সন্তান তার বাবাকে বিনয়ের সাথে বলছে, আব্বা জান, আমাকে জবাই করার আগে ছুরিতে ভালো করে আপনি একটু শান দিবেন, আর আমার হাত পা গুলি শক্ত করে আব্বাজান বেঁধে দিবেন, যাতে আমি নড়াচড়া করতে না পারি। যদি লড়াচড়া হয় তাহলে আপনারকে কুরবানি করতে বাধাগ্রস্ত হবে। আব্বাজান, আমার চোখগুলি সুন্দর করে বেঁধে দিবেন, আর আমাকে উপর করে শোয়াবেন, আর আপনি আব্বাজান আপনার চোখগুলি সুন্দর করে আপনি বেঁধে নিবেন। বাবা গো, চোখগুলি এই জন্য বাঁধবেন, আপনি যদি চোখে দেখে আমার চেহারার দিকে তাকাইয়া জবাই দিতে যান, সন্তানের মায়ায় পরে আপনার জবাই নাও হতে পারে। খোদার হুকুম মানতে আপনার এই হুকুম মানতে আপনার অসুবিধা হতে পারে গো আব্বাজান। যদি আমার মোহে পড়ে খোদার হুকুমে আপনি দেরি করে ফেলেন, আল্লাহ বেজার হয়ে যাবে। একটা সন্তান তার বাবাকে কত বিনয়ের সঙ্গে খোদার কথা স্মরণ করিয়ে দিচ্ছে। বুঝতে পারেন, কলিজার ভিতরে ৮০ বছর পরে আল্লাহ একটা সন্তান দিয়েছিলেন, কলিজার মধ্যে কেমন করে ব্যথা হতে পারে। সন্তান বলতেছিল, আব্বা জান, আমার জামাটা খুলে নিয়ে যাবেন, মায়ের কাছে পৌঁছাইবেন, মাকে বলবেন মা যেন আমার জন্য দোয়া করে। এই জামাটা দেখে দেখে আম্মা যেন আমাকে দোয়া করে দেয়, মা যেন আমাকে দোয়া করে দেয়। যুবক বন্ধু, হযরত ইসমাইল আলাইহিস সালামের কথাগুলি শুনে ইব্রাহিম আলাইহিস সালামের কেমন লাগতে পারে, কিন্তু একটাই কথা, খোদার হুকুম আজকে পালন করতেই হবে। আল্লাহর হুকুম আজকে পালন হবে, কুরবানি। পৃথিবীতে সর্বপ্রথম তিনি এইভাবে যিনি খোদার হুকুম পালন করতে গেলেন, আল্লাহর খলিল হযরত ইসমাইল আলাইহিস সালামের চোখ বাঁধলেন, হাত পা গুলি বেঁধে ফেললেন, আর নিজের চোখ বেঁধে ফেললেন তিনি, যাতে ইসমাইলকে দেখা না যায়। আল্লাহু আকবার। ছুরি মাথার উপর উঠাইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ছুরি ইসমাইল আলাইহিস সালামের গলা বরাবর চালাইতে লাগলেন, নামাইতে লাগলেন, জিবরাইল বলতেছিল, হুজুর, আমি তখন আল্লাহ পাকের আরশে মুআল্লার নিচে সিদরাতুল মুনতাহার পাশে ছিলাম। আমার মালিক ডাক দিছে, জিবরাইল, তাড়াতাড়ি জান্নাত থেকে 40 বছর ধরে যে দুম্বাটা লালন পালন হয়, জান্নাতি ঘাস দুম্বা খেয়ে যে দুম্বাটা লালিত পালিত হচ্ছে, ওই দুম্বাটা নিয়ে আমার ইসমাইলকে ছুরির নিচ থেকে সরাইয়া আমার খলিলের ছুরির নিচে দুম্বাখানা চালাইয়া দাও। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কুরবানি ছুরি পড়তেছিল বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, ছুরি পড়তেছিল বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে। জান্নাত থেকে দুম্বা টান দিয়ে জিবরাইল বলে, হুজুর, এত দ্রুত গতিতে আমি আসছিলাম, ওই দিন আমার কষ্ট হয়েছিল নবী গো। আমি দ্রুত গতিতে জান্নাত থেকে দুম্বা নিয়ে ছুরি পড়ার আগে ইসমাইল আলাইহিস সালামকে টান দিয়ে সরাইয়া দুম্বাখানা ছুরির নিচে চালাইয়া দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বাঁধা অবস্থায় দুম্বার গলার মধ্যে ছুরি চালাই দিলেন। দুম্বা কেটে
যাবে হয়ে গেল, গল গল করে রক্ত পড়তে লাগলো। খুদার খলিল মনে করছেন সন্তান কুরবানি হয়ে গেছে। আহা, উনি যখন ছুরি উঠাইয়া চোখের পট্টি বাঁধনটা খুলে দেখলেন, দুম্বা ছটফট করে ডান দিকে তাকায় দেখেন জিব্রাইল আর ইসমাইল আলাইহিমুস সালাম দুইজন দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাসতেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ কি ধন চায় না মন চায়? মন চায়। জোরে বলেন মন চায়। আরো জোরে বলেন কি চায়? মন চায়। আল্লাহ মন চায়, মন মন মন, হৃদয় আনুগত্য আল্লাহ চায়, আনুগত্য আল্লাহ চায়, আনুগত্য চায়, আনুগত্য চায়, প্রেম চায়, ভালোবাসা চায় আল্লাহ। আল্লাহ ভালোবাসা চায় বান্দার থেকে। এই জন্য বান্দা যখন হাইয়া আলাস সালাহ বলার পরে হেঁটে 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 হেঁটে, এই যে মুরব্বী বাবাজিরা বৃদ্ধকালে যখন লাঠির উপরে ভর দিয়ে হেঁটে 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 মসজিদের দিকে যায়, আল্লাহ ডাক দেখা, ফেরেশতারা আমারে বান্দা বানাইতে নিষেধ করেছিলে, দেখ আমার বান্দা আজকে বৃদ্ধ হয়ে গেছে। লাঠির উপরে ভর দিন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলার পরে আর দেরি করে নাই, আমারে বান্দা এইভাবে এই ঠুকনো কালে বৃদ্ধকালে আমার বান্দা লাঠির উপরে ভর দিন, আমার এই বান্দাটা আমি খোদার আনুগত্য প্রকাশের জন্য আমার ঘরে হাজিরা দেওয়ার জন্য আসতেছে। এ ফেরেশতারা, তোমরাই না আমার বান্দা তৈরি করতে নিষেধ করছিলা, যা তোরা সাক্ষী থাক, আমি আমার এই বান্দার জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ কি সম্পদ চায় না হৃদয় চায়? হৃদয় থেকে প্রেম। ইব্রাহিম আলাইহিস সালামের মহব্বত চাইছিল, তিনি মহব্বত দিতে গেছেন। আহা, সন্তান কি বিনতির সাথে বলতেছিল, আব্বু চোখটা বেঁধে নিয়ে না, আমার জামাটা খুলে আম্মাকে দিন, মা যেন দেখে দেখে আমার জন্য দোয়া করে। আহা, সেই কঠিন সময়েও ইব্রাহিম আলাইহিস সালাম খোদার হুকুমের প্রতি, আনুগত্যের প্রতি অনড় ছিলেন। আমাদেরকেও আল্লাহর বিধানের প্রতি অনড় থাকতে হবে, আল্লাহর আনুগত্যের দিকে, নবীর গোলামের দিকে আমাদেরকে নিয়োজিত করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? ইয়াকুব আলাইহিস সালাম তিনি সর্বপ্রথম বাইতুল আকসা মসজিদ নির্মাণ করেছিলেন। আর ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল ইসরাইল। এই ইসরাইল নামে হচ্ছে বনি ইসরাইল। ওনার একটা নাম ছিল ইসরাইল। এই ইসরাইল নাম অনুযায়ী নাম হয়েছে বনি ইসরাইল। এই জন্য বনি ইসরাইল, বর্তমান তারা ইহুদিরা ইসরাইল রাষ্ট্র গঠন করেছে। অনেক বড় ইতিহাস, ওরা খুব ধূর্ত, খুব চালাক। আমরা মুসলমানরা হচ্ছি গরু খাই। আরবের আমির যারা আছে দেখেন না, ইরানে ক্ষেপণাস্ত্র মারার পরে সৌদি আরব চুপ করে বসে দিচ্ছে, সাহায্য করে। জর্দানের বাচ্চা কয় না, আমি যুদ্ধ জড়াবো না। জর্দানের ভিতরে বসে বসে ইরানের ক্ষেপণাস্ত্র গুলি করে ফেলা। কত বড় ডাকাত চিন্তা করতে পারছেন? কত বড় মুনাফিক আপনি একটু চিন্তা করেন তো। কত বড় নিকৃষ্ট নিমক হারাম। ওদের বউ আছে এক একজনের 34টা 35টা। হ্যাঁ, সৌদি আরব কারা আছেন? এখানে আছেন নাকি কেউ সৌদি আরব চাকরি করছেন? যদি থাকেন তো বলতে পারেন। কারো বউ আছে 15টা। আচ্ছা, একজন মানুষ 15টা বউ দিয়ে কি করে? জিন না গরু না খাসি, বুঝি না কিছু। আমরা একটার ছেলাই বাঁচি না। কি কথা কর না কেন? একটার ধাক্কায় জীবন শেষ। আফজল ভাই তো আর নাই, এত বড় দেহ শেষ করে ফেলেছে একবার, খাটাইতে খাটাইতে। একজনের ধাক্কায় বাঁচিনি, এরা 34টা 35টা 20টা 20টা বউদের কি করে আল্লাহ জানে। আল্লাহ মনোযোগ দেন। আল্লাহর কোরআন বলছে মাসনা সুলাসা রুবা, 60 পর্যন্ত বিয়ে করতে পারবা। 5ম নম্বর স্ত্রী হারাম। শুধু হারাম না, যতবার মিলন হবে ততবার জানা হবে, যতটা বাচ্চা হবে সবকটা যার সন্তান হবে। কোরআনের বিধান। পৃথিবী উল্টে গেলেও আল্লাহর আইনের বাহিরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই। কথা কন না, ঠিক কিনা? এ বলেন তো, সূর্য কার আইনে উঠে? এই যে প্রচন্ড গরম গেছে, আমরা কান্নাকাটি করছি, ফ্যান দিছি, এসি দিছি, এটা দিই সেটা দিই, বাতাস দিই, কোনো কিছুতে ঠান্ডা হয় না। আল্লাহ এমন ঠান্ডা দিয়ে দিছে, সারা বাংলাদেশ
একবারে একসাথে ঠান্ডা দিয়ে বাতাস দিয়ে আল্লাহ গরম উঠে নিয়ে চলে গেছে। এই ক্ষমতার মালিককে আল্লাহ। তাহলে এই ঠান্ডা এই আবহাওয়া কার আইনে চলে? তাহলে আমরা কার আইনে চলবো? একসাথে বলেন কার? কার? আল্লাহর আইনে চলবো। কথা কন না, ঠিক কি না? কথাটা বুঝেছি তো? সমগ্র সৃষ্টি আল্লাহর আইনেই চলে। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। কোরআন শরীফ ভালো লাগে? এটা কালামটা কার? আল্লাহ কত সুন্দর। আল্লাহু আকবার। لقد خلقنا الإنسان في أحسن تقويم। যে মানুষকে আল্লাহ সুন্দর করে বানাইছে। ছোট্ট বাচ্চা যখন আসে, আপনার নাতি, আপনার সন্তান, আপনার পুতি, ভাতিজি, ভাতিজা, ভাগ্নে, দেখবেন ছোট্ট আসার পরে হাতে চুমা দেয়, পায়ে চুমা দেয়, মুখে চুমা দেয়, ওর সমস্ত কিছু সুন্দর। কথা কর নাকি, ঠিক কিনা? আপনিও সুন্দর ছিলেন, আমিও ছোট্টকালে খুব সুন্দর ছিলাম, মোলায়েম ছিলাম, ত্বক চমৎকার, ঠোঁট সুন্দর, হাসি সুন্দর, দাঁত সুন্দর, চোখ সুন্দর, ভুরু সুন্দর, মাথা সুন্দর, হাত পা সুন্দর, দেহ সুন্দর, খুবই সুন্দর। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে, অনেক সৌন্দর্য দিয়ে পৃথিবীতে আমি আল্লাহ সৃষ্টি করেছি। একসাথে বলা যাবে মারহাবা। কিন্তু এই মানুষ বড় হইলে কেউ বিড়ি খায়, কেউ পান খায়, কেউ সিগারেট খায়, কেউ নেশা করে, এই কোনো তাল না, ডাল ছাড়া হয়ে যায়, তখন চেহারা ডান বাম হয়ে যায়। এটার আর সৌন্দর্য থাকে না। যত দিন যায় তত এটা নষ্ট হইতে থাকে। প্রিয় নওগাঁবাসী, খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। বহু দূরের রাস্তা অতিক্রম করে আজ আসলাম। 400 কিলোমিটার গাড়ি দাবড়াইছি। জুমার নামাজ পড়ে আর দেরি করি না, এইভাবে দৌড়ান। একভাবে গাড়ি দাবড়াইয়া আজ আপনাদের মাঝে আসছি। কোন রকম হাঁসের মতো একটু গিলে তারপরে আসলাম। চিন্তা করলাম দেরি যদি হয় মুসল্লির কষ্ট হবে, আমার কষ্ট হোক, মরে যায় তাও ভালো, কিন্তু মুসল্লির কষ্ট দেওয়া যাবে না। তাড়াতাড়ি হাসির মতো কিছু আফজল ভাই কিছু ভাই জানা দ্রুত গতিতে মারতে হবে, আজকে কিছু করার নেই। আমি বিএনসিসি করা লোক, তো সেনাবাহিনী ট্রেনিং দেবো, খাওয়ার সিস্টেমও জানি আমি, কেমনে খাইতে হয়, কত দ্রুত গতিতে খাইতে হয় সিস্টেম জানা আছে। তো যাই হোক, তো খুব মনোযোগ দিন। আল্লাহ মানুষকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করলেন। মানুষ যদি এত সুন্দর হয় তো রব কত সুন্দর। একসাথে বলবেন আল্লাহু আকবার। ও আল্লাহ দেখার ইচ্ছা আসেনি? কথা কর না, ইচ্ছা আসেনি? তাহলে নামাজে দাঁড়াইতে হবে। কথা কর না কেন? কোন জায়গায় দাঁড়াইতে হবে? নামাজে দাঁড়াইতে হবে। নামাজে যদি দাঁড়িয়ে যান তো আল্লাহ দেখতে পারবেন, আল্লাহর সাথে কথা হবে আপনার। নামাজে দাঁড়িয়ে যান, আল্লাহ দেখতে পারবেন। দুনিয়াতে যার যত বেশি সিজদা, হাসরের ময়দানে আল্লাহর সাথে তার দিদার বেশি হয়ে যাবে। দুনিয়াতে যার যত বেশি সিজদা, জান্নাতের মধ্যে আল্লাহর সঙ্গে তার তত দিদার হবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। যারা 2 বিয়ে করছেন, জীবনে বউ কোনোদিনই এক ঘরে রাখেন না। এক বাড়ি রাখবেন না, তাহলে যুদ্ধ। একটা নওগাঁ রাখবেন আর একটা রাজশাহী রাখবেন, আর যদি সম্ভব হয় একবারে চট্টগ্রাম দিয়ে আসবেন। দেখা সাক্ষাৎ নেই, ঝগড়া ফাঁসাতে নেই, যা করে কেউ দেয়, চালাকি বুদ্ধি দিয়ে গেলাম। আর নাহলে যত বড় আবেদা হোক, কাজ হবে না। মাদ্রাসার যদি মহিলা সাইকুল হাদিসও হয়, তাও দ্বিতীয় স্ত্রী মেনে নেবে। এই কথা কর না। যদি মাদ্রাসার সাইকুল হাদিসও হয়, ও নারী যদি হাদিসও পড়ায়, তো মানবে না।
কারণ আম্মাজান সারা আলাইহিস সালামের মতো এত বড় সতী সাধবী বুজুর্গ নারী পৃথিবীতে নেই। তিনি পর্যন্ত আম্মাজান হাজেরাকে মেনে নিতে পারেন। এটা দোষের না, এটা সৃষ্টিগতভাবে তাদেরই অভ্যাস। আমি দোষ দিই না, গুণ কেন জানেন? স্বামীরে বেশি ভালোবাসে। মারহাবা করলেন না? না আরো জোরে কর। স্বামীরে বেশি ভালোবাসে, এটা দুর্নাম না, এটা গুণ। দুর্নাম করলে তো আর সামনে তরিকার খাওয়ান টান যুক্ত না, জ্বালা আছে। খুব মনোযোগ দিয়ে বলে দিয়ে গেলাম, ও নারী যদি মাদ্রাসার সাইকেল হাদিস হয়, তারপরেও দ্বিতীয় স্ত্রী মানবে না, এক জায়গায় হবে না, খুবই দুরূহ এবং কষ্টকর। আম্মাজান হাজেরা আলাইহিস সালাম যদিও সিদ্ধান্ত উনার, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বিবি রে, আমি তো তোমার সিদ্ধান্তেই সিদ্ধান্ত নিতে পারি না, আমার রব যদি সিদ্ধান্ত দেয় তাহলে মেনে নেব। আল্লাহ ডাক দিলেন, খলিল যান, আপনার স্ত্রী হাজেরার সিদ্ধান্ত আমি আল্লাহর সিদ্ধান্ত, হাজেরা যেটা বলছে আপনি সেটা করে দেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তেঁতুল তিতা, নিম তিতা, তিতা পানের জ্বর, তার চাইতে ওদিকে তিতা 203-এর ঘর রে, 203-এর ঘর। জ্বালা আছে, দিতে বিয়ে করার চিন্তাই করেন না জীবনে। এই চিন্তা মগজেই আনবেন, তাহলে বিপদ। বুড়াকালে হলে মনে করেন যে বিপদ আছে। একসাথে বলবেন না মারহাবা? আজকে মেহমানদের আসেনিও আলহামদুলিল্লাহ কন, খাওয়াবেন বেশি করে কন। বিপরীত কোনো ফতোয়া নাই, খাওয়াবেন বেশি করে। হ্যাঁ না, হাসির কিছু নেই। জিলাপি খান আর বাতাসা খান, খাওয়াবেন, অসুবিধা নেই। আপনার হালাল বস্তু যা পারেন খাওয়াবেন। মানুষকে খাওয়াইলে রিজিক কখনো কমে না। এই আমরা হলাম এই কুটিল মনের ছোট আত্মা। আমি একদিন কুমিল্লাতে এক মাহফিলে ওমানের যিনি প্রধান গ্রান্ড মুফতি, ওনার অ্যাসিস্ট্যান্ট ছাত্র, তো ওনার একসাথে এক মাহফিলে ওটা কি রে বাপরে বাপ মনে হচ্ছে, এই চলেন না চলেন না, ওটা লাগতো না, ওদের শব্দে আমার কান ভারী হয়ে গেছে, বন্ধ করে দেয়। এমন হচ্ছে জেনারেটর চলতেছে, বাপরে বাপ তুফান। এটাকে বলে সাউন্ড পলিউশন। শব্দের কারণে মানুষের মস্তিষ্ক দুর্বল হয়, বিভিন্ন রোগ আসে। সাউন্ড পলিউশন, নয়েজ পলিউশন, বাতাসের অসুবিধা। শোনেন, এই যে আমাদের দেশে তো রোগ ব্যাধিকে জানেন, খাবারে ভেজাল, খালি শুধু খাবারে ভেজাল, আবহাওয়ার সমস্যা। আপনি এই শরীরটা নিয়ে 1 মাস তাইফে থাকবেন, দেখবেন আপনার চেহারা চেঞ্জ হয়ে গেছে। আপনি দার্জিলিং চলে যান, 1 মাস থাকেন, দেখবেন চেহারা চেঞ্জ হয়ে গেছে। আপনি 2 বেলা খাবেন, কিন্তু চেহারা সুন্দর হয়ে যাবে, স্বাস্থ্য সুন্দর হয়ে যাবে, ত্বক সুন্দর হবে। আবহাওয়ার কারণে শুধু পলিউশন আর পলিউশন। সারফেস দেবেন, এখানে বেটা মুতে, এখানে বেটা বাথরুম করে, জেনে সেনে করে। হ্যাঁ, শরম লজ্জা নাই। ঢাকা শহরে আইন কিছু একদিন চেন খুলে দিয়ে দাঁড়াই গেছে। ওর শরম লজ্জা কিছু নাই, কুত্তারও শরম করে, তোর শরম নেই। কি কথা কর না, কুত্তারও শরম আছে, তোর শরম নেই। ও রাস্তার কোনাত খারাইয়া সে নেশা করে বাস ছেড়ে দিয়ে বাস মেশিন চালাই দিচ্ছে, চলতেছে মেশিন, ও শরম নেই। কুত্তারও লজ্জা আছে, তোর লজ্জা নেই। মানুষ আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি।
কি কথা কর না কে? ভেজাল কি আমাদের ভিতরে না আল্লাহর ভিতরে? জোরে কর, ভেজাল আমাদের ভিতরে। আল্লাহর কোরআন বলতেছে যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন জলে আর স্থলে বিপদ, প্রচন্ড খরার দুর্ভিক্ষ, কঠিন মুসিবত আমি আল্লাহ তোমাদের উপরে চাপাই দেই। আমি আল্লাহ নিজের ইচ্ছায় চাপাই না, এগুলি তোমাদের দু হাতের রুজি। তোমরা অপরাধ করো, গুনাহ করো, সেই জন্য আমি রব তোমাদের উপরে গজব আযাব চাপাই দেই। এই যে প্রচন্ড গরম, একসঙ্গে 18 কোটি মানুষকে আল্লাহ শাস্তি দিলেন, এগুলি সব আমাদের গুনাহের কারণে আল্লাহ শাস্তি দিচ্ছে। কথা কর না কেন? আমাদের গুনাহের কারণে আল্লাহ শাস্তি দিছে। একসাথে ঘুমাইতে দিছে না 18 কোটি মানুষ। কে লুঙ্গি গরমে খুলেও ফেলেছে, দূর রেখে লাভ নেই। হাই হাই, হ্যাঁ গ্রামে তো অনেক জায়গায় কারেন্ট থাকে না, যে কি মুসিবত গেছে কয়দিন, ওরে মুসিবত, বাপরে বাপ। আল্লাহ লুঙ্গি পর্যন্ত খুলে ফেলেছে, যা খুলে এলা দেখ কেমন লাগে। তাহলে সর্বময় ক্ষমতার মালিক কে? আমাদের অপরাধের জন্য আমরা এই শাস্তির আওতার ভিতরে এসেছি। আচ্ছা বলেন তো, আপনাদেরকে আজকে কয়েকটা কথা বলি। সংবাদে শোনা যায় মাঝে মধ্যে ছোট্ট শিশু মেয়েরা ধর্ষিতা হয়। ছি ছি, আপনি একটু চিন্তা করেন, মানুষ এই কাজ করে। মানুষ, কুত্তা জীবনে কোনোদিন দেখেন নাই একটা শাবালক কুত্তা নাবালক কুত্তার সাথে ধর্ষণ করে? জীবনে দেখছেন? হ্যাঁ, একটা গরু জীবনে দেখছেন? আরে গরু, ছাগল, ভেড়া, বকরি, কুত্তা, বিলাই, এই বাঘ, ভাল্লুক জীবনে যা করে নাই মানুষ তাই করে। তো আল্লাহর আকাশ থেকে বৃষ্টি কেমনে আসবে? পাথর পড়ার কথা ছিল বৃষ্টির বদলেতে। কথা কর না কেন? ঠিক নেই, পাথর পড়ার কথা ছিল। বৃষ্টি হতো দূরের কথা, পাথর পড়ার কথা ছিল। যা কুত্তা, বিলি, ছাগল এগুলি তো কল্পনা করে, তা মানুষই করে। একদিন এক ছেলে আমাকে বলতেছে ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার বুঝেন? ইংরেজিতে বলে ট্রান্সজেন্ডার, বাংলা বলে সমকামী। সমকামী বুঝছেন? পুরুষে পুরুষে অকাম করে, নারী নারী অকাম করে। ছি ছি ছি, কুত্তা জীবনে দেখছেন পুরুষ কুত্তায় অকাম করতে? হ্যাঁ, এটা মানুষই করে। এই মানুষে এই কাজ করার জন্য কমে লুত। আরে বাহারে মায়ের মরা সাগর জর্দানে এখনো আছে। সারা পৃথিবীর সমুদ্রের পানির লোনা আর বাহারে মায়ের সমুদ্রের পানি 10 গুণ বেশি লোনা। ওখানে মানুষ ডুবে না, কোনো প্রাণী বাঁচে না, কোনো কীট পতঙ্গ হয় না। আল্লাহ ওই জাতিকে মাটির সাথে দাবিয়ে দিয়েছিলেন শুধু সমকামিতার জন্য, ট্রান্সজেন্ডারের জন্য। আমাকে একদিন এক ছেলে ফোন দিয়ে বলতেছে, হুজুর আমি ট্রান্সজেন্ডারের সদস্য ছিলাম, প্রত্যেক দিন আপনার ওয়াজ শুনে আমি আল্লাহ আমার হেদায়েত দিয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। হেদায়েত কি আমি দিব? কে দেয়? কে দেয়? এই যে আপনারা অনেক সময় অনেকেই এই যে আমাদের দরবার শরীফ নিয়ে বাজে কথা বলে, যে ওখানে কেন যায়। আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান দিয়ে যাই, আজকে বলে যাই। ওখানে ধরেন সারা বাংলাদেশে মহিলা পুরুষ দিয়ে 80 লক্ষ মুরিদ আছে। সারা বাংলাদেশে, সারা ওয়ার্ল্ড 80 লক্ষ। আচ্ছা 80 লক্ষ মানুষের ভিতরে 40 লক্ষ তো মানুষ নামাজ পড়ে না? দুরূদ শরীফ পড়ে না? জিকির আজকার করে না? নারীরা কম বেশি হলো 40 লক্ষ হলো তো এই 40 লক্ষ নারীর ভিতরে 10 লক্ষ হলো তো বোরকা পরে। কি কথা কর না? পরে না? তাহলে এখানে গেলে কি পজিটিভ আছে না? কথা কর না কেন? পজিটিভ আসেনি? এই যে কয়জনই হোক, 10 জনের ভিতরে 5 জন হলো তো নামাজ পড়ে, 5 জন হলো তো আল্লাহ জিকিরে বসে, মাহফিল করে, ভালো কাজ করে, সুদ থেকে মুক্ত আছে, ঘুষ খায় না, হারাম খায় না, মানুষের মাথায় বাড়ি দেয় না, চুরি করে না, ডাকাতি করে না। খালি মন্দটা দেখেন, ভালোটা দেখবেন না। এগুলো আমাদের হচ্ছে টিস্যু, ধ্যান ধারণা। বুঝতে পারছেন? আমরা সবসময় শুধু নেগেটিভটা চিন্তা করি, অনেক সময় পজিটিভ চিন্তা করি। বলে কারণ কি? আমি আপনাদেরকে আজকে বুঝাই। আপনাদের গ্রামের নাম কি? খরদুয়াশ। খরদুয়াশে নওগাঁ থেকে এক ভদ্রলোক আসছে। তো এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই সামনে বাজার ধরেন আর কি। তো বাজারে যাওয়ার সময় লোকে জিজ্ঞেস করে সালাম আলাইকুম,
বাংলা সালাম আর কি, আরবি সালাম। সামাইছে মুরব্বী আপনার তো এইদিকে কোনোদিন দেখছি টেকছি না, বাড়ি কোথায়? বলে আমার বাড়ি নওগাঁ। তো এই খর্দ আসে কি জন্য আসলে? বলে আব্দুল করিম সাহেবের বাড়ি আসছি। বলে কারণ কি? বলে ওনার একটা মেয়ে আছে, আমার একটা ছেলে আছে, তো আত্মীয়তা হওয়ার কথা, এই জন্য দেখতে এসেছিলাম। জাগার পাইলেন না। বলে কারণ কি? কেন মেয়ের চরিত্র ভালো না। কথা কর না, এরকম লোক আছে না? আছে। কথা কর না, খর্দ আসে এরকম লোক নাই বুঝি মানে সবলি আল্লাহ। হ্যাঁ, বাঙালি দেওয়ার লোক মনে হয় প্রত্যেক গ্রামে নাই, প্রত্যেক গ্রামে আছে বাংলাদেশে। কি কথা কর না কেন? প্রত্যেক গ্রামে এরকম কিছু লোক অসুস্থ মস্তিষ্কের লোক, এরা হলো অসুস্থ। এরা কি অসুস্থ? কথা কর না কে? এরা কি অসুস্থ? সিলেটি ভাষাকে বেমারি, বেমারি। এরা অসুস্থ। এটা সার পোকা, সমাজের কীট, উই পোকা, তেলা পোকা। তারপরে যে সুইসিয়া, আপনাদের দেশে কি কয়? সুইসা কয় না, যেটা গন্ধ ছড়ায়। কি কয় এলাকায়? কি কয়? চিকে, চিকে, চিকে। এটা সমাজের চিকে, খালি গন্ধ ছড়ায় না। কথা কর না কে? জোরে কর। এগুলো সমাজের চিকে। কথা কি আমি খারাপ বলতেছি ভাই? এগুলো সমাজের কি চিকে, এগুলো খুব গন্ধ ছড়ায় বেড়া। আপনি আসতেছেন তাও আসবেন না, আসবেন গন্ধ ছড়ায় চিকে, চিকে। মনে রাখেন আমার কথা একবার কাটছা ক্লিয়ার, বাকি ঝুঁকি রাখতেছে। আমাদেরকে মানুষ হইতে হবে। আল্লাহ আমাদেরকে মানুষ করে দুনিয়াতে পাঠিয়েছে, উত্তম সুরত দিয়েছে, ভালো আকৃতি দিয়েছে, ভালো খাবার আল্লাহ দিয়েছে। মানুষ হয়ে মুসলমান হয়ে কবরে যাইতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আমাদের সবার জন্য কোরআন একটাই। কথা কন না, জোরে বলেন। সব পীরের মুরিদের কোরআন কয়টা? একটা। সব কওমের বংশের সব মুসলমানের কোরআন কয়টা? একটা। নবী কয়জন? সুন্নত কয়টা? উনার জন্য ডান হাত দিয়ে খাওয়া সুন্নত, আমার জন্য ডান হাত দিয়ে খাওয়া সুন্নত। আমরা হুইদে বেহুদে ঝগড়া করি, আজের ঝগড়া, কাজের নিয়ে ঝগড়া করি। যদি আমরা ঝগড়া করতাম তুই নামাজ পড়িস নাকি, ও ৮ রশি গেল না কোন রশি গেল চিন্তা তো আপনার না। আপনি কখন তুই যে রশি যাই আমার নামাজে, তুই আমার ভাই। কি কথা কর না কেন? তুই আমার প্রতিবেশী, তুই নামাজ যা। আমার কথা কি ভেজাল আছে? সে যে পীরের কাছে যাক, তুই আমার ভাই, তুই নামাজ যা। তুই যা, অসুবিধা না, তুই নামাজ যা। আমাদের কাজ হলো এটা। আপনি যদি ধর জায়গা বলি না, লিখেছে সব সব হন্ড সন্ড সেই কি ওকে বলছে ধর পটো, তুই চলে যা। বাস কি হলো? আজকাল থেকে ফেরা আর জীবনের দেখা সাক্ষাৎ এগুলি করা যায়। এগুলি আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। ভালো কথা দিয়ে, উত্তম শব্দমালা দিয়ে, হিকমত দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডেকে আনা, জিকিরে বসা, ভালো কাজ করানো। কথা কন নাকি? ঠিক না? ঠিক। কষ্ট হইতেছে? তার একটু সময় কি চলবে? হ্যাঁ, নওগাঁয় প্রথম প্রথম আসছি, চলবে? তাহলে একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। না না, একসাথে হাত উঁচা করে জোরে বলেন, আর জোরে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। প্রিয় ভাইরা আমার, একেবারে লম্বা করব না, বেশি কষ্ট দেব না, আর 10টা মিনিট সময় দিবেন। উপস্থিতি সময় দীর্ঘতায় আপনাদের কষ্ট হবে। আমি যে কথাগুলি আপনাদের সামনে আজ উপস্থাপন করেছি আমলে পরিণত করার চেষ্টা করবেন। কথা লম্বা বাড়াবো না, তাবারক কাছে নিয়ে যাবেন, খেয়ে যাবেন। আমি আগেই বলেছি আপনাদেরকে
যে সবকিছুর নেগেটিভ ভাবাটা ঠিক না, পজিটিভ দেখতে হয়। আল্লাহ মিলেমিশে থাকার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আসেন আমরা নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। ওই যে বসে আছে